দেখো বন্ধুরা, আজকে মোচার একটা রেসিপি করব। তো তোমরা দেখো আমি মোচার রেসিপিটা কী করে করব। তো প্রথমেই আমি কেটে ভালো করে ধুয়ে বেছে হলুদ জলে মানে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে আবার ধুয়ে নিয়েছি। ঠিক আছে, এটা প্রেসারে দিয়ে দেবো, দিয়ে 3টে থেকে 4টে সিটি দিয়ে দেবো। কেমন? এখানে আছে দেখো আলু, এখানে কিছু মশলা করে নিচ্ছি। এখানে যেমন আছে আদা আছে আর রসুন আছে, জিরেটা এখনও দিইনি। তো আদা রসুন জিরে বাটা, আর এই যে এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজটাও বেটে নেব। কড়াতে সর্ষের তেল দিয়েছি, এখানে আছে এলাচ লবঙ্গ আর দারুচিনি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আলুটা, নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো। আজকে তেলটা বেশি পড়ে গেল। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর হচ্ছে রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। দারুণভাবে কষানো হয়ে গেছে। সেদ্ধ করে রাখা মোচা, আমি কিন্তু জলটা ফেলে দিইনি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেবো। মোচা তো অলরেডি সেদ্ধ করাই আছে, এখানে তেজপাতা দেওয়া উচিত ছিল। আচ্ছা, দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একচুয়ালি বন্ধুরা আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম। ঠিক আছে, এই যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, আমার মোচার রেসিপিটা একদম একেবারে কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে, বন্ধু হয়ে বন্ধুর মতো পাশে থাকবে। ঠিক আছে, যেন আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো স্বার্থ লুকিয়ে না থাকে। ঠিক আছে, নিঃস্বার্থভাবে আমরা বন্ধু হবো সবাই সবার সাথে। তো আজকের মতো এটুকুই, দেখার জন্য করে দেবো। অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে একেবারে তোমাদের সামনে।